আপনারা জানেন যে সামাজিক প্রতিরোধ কমিটি দেশে 67টি নারী মানবাধিকার উন্নয়ন ও সাংস্কৃতিক সংগঠনের প্ল্যাটফর্ম। সামাজিক প্রতিরোধ কমিটি তার সূচনা লগ্ন থেকে 2002 সাল থেকে 71 এর মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নারী পুরুষের সমতা ভিত্তিক দেশ গঠনের লক্ষ্যে আন্দোলন করে আসছে। আজকে জাতীয় অর্থনৈতিক সামাজিক অগ্রগতিতে নারী যখন সকল প্রতিকূলতা উপেক্ষা করে দৃশ্যমান ভূমিকা রেখে চলেছেন, তখন নারীর মর্যাদা, অধিকার ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা ও নিয়ন্ত্রণের মাধ্যমে নারীকে অবদমিত করার জন্য চলছে ক্রমাগত নানা ধরনের অপচেষ্টা। নারী সমতা, মর্যাদা ও সার্বিক অগ্রযাত্রার বিরুদ্ধে সংকটপূর্ণ এই পরিস্থিতিতে নারী সমাজের বক্তব্য আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে গত 3 মে 2025 নারী বিষয়ক সংস্কার কমিশন এবং তাদের প্রস্তাবনা বাতিলের দাবিতে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের সমাবেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকাতেও রাজু ভাস্কর্যের সামনে নারীদের প্রতি চরম অসম্মানজনক, বর্বরচিত ও ন্যাক্কারজনক আচরণ প্রদর্শন করা হয়েছে, যা সমগ্র নারী সমাজ সহ দেশবাসী স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছে। এই ধরনের বর্বরচিত আচরণ ও বক্তব্য কোনো সভ্য দেশ ও সমাজের পরিচয় বহন করে না। দেশব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রেক্ষিতে দেরিতে হলেও হেফাজতের ইসলামের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে নারী পুরুষের সমতা বিরোধী গোষ্ঠী রাজনৈতিক সমাবেশ ছাড়াও বিভিন্ন সভা সমাবেশে, গণপরিসর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত নারী বিদ্বেষী, অসম্মানজনক, অমর্যাদাকর প্রচারণা চালিয়ে যাচ্ছে। সামাজিক প্রতিরোধ কমিটি মনে করে এ ধরনের বক্তব্য ও আচরণ রাষ্ট্র কর্তৃক গৃহীত নারী পুরুষের সমতার নীতি এবং এদেশের বসবাসকারী সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র, জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের জন্য বৈষম্যহীনতা নীতির সাথে অস্পষ্টতায় সাংঘর্ষিক। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বর্তমানে প্রচলিত নারী বিদ্বেষ, নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ ও ভাষা নারীর স্বাধীন চলাফেরাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে যাচ্ছে। যেখানে সেখানে নারীর পোশাক, সাজসজ্জা ও চলাফেরা নিয়ে জনসম্মুখে নারীকে অপমান করা হচ্ছে। গণপরিসরে নারীকে নানাভাবে শারীরিক, মৌখিকভাবে হেনস্থা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে নারীর প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। উদ্বেগের বিষয় হচ্ছে যে এইসব অপকর্ম কোনো প্রকার বাধা ছাড়াই ধারাবাহিকভাবে করে যাচ্ছে। এমনকি তার যে দিবস পালন সেটা করাতেও বাধা সৃষ্টি করা হচ্ছে। তাকে অবমাননা এবং রাষ্ট্রের এবং নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে নারী সমাজের অগ্রযাত্রা ব্যাহত করে তাদের পুনরায় গৃহকোণে ঠেলে দিয়ে অবরোধবাসিনী করে তুলবার বার্তা ছড়ানোর যে অপচেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের নারী সমাজ এবং আমরা সকল নারী সমাজের পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে লক্ষ্য করছি মুক্ত ভাষার বিকাশ, সুস্থ সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞান চর্চার উপর এটা আঘাত হানছে প্রতিনিয়ত। বাংলাদেশের নারী সমাজ সকলকে এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। সাংবাদিক ভাই বোনেরা, নারী বিরোধী গোষ্ঠীর প্রচারণা নারী ও কন্যার প্রতি সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়ার সুযোগ সৃষ্টি করছে। বিভিন্ন সূত্র তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের চিত্র ভয়াবহ মাত্রা ধারণ করেছে। 2025 সালে মার্চ মাসে মহিলা পরিষদ কর্তৃক সংরক্ষিত 15টি পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে মোট 442 জন এবং এপ্রিল মাসে 332 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসে ধর্ষণের শিকার হয়েছে 83 জন কন্যা শিশু, 111 জন। তার মধ্যে 16 জন কন্যা শিশু সহ 14 জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং একজন কন্যা শিশু কন্যা শিশু সহ 5 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি 18 বছরের কম বয়সী কন্যা শিশুদের উপর সহিংসতার মাত্রা পূর্বের চেয়ে কোনো সময়ের চেয়ে বেশি, অথচ ধর্ষণ ও নারীর প্রতি যৌন সহিংসতার বিচারের যে দীর্ঘসূত্রিতার একটা সংস্কৃতি রয়েছে সেটা বন্ধ করার কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বাংলাদেশের শ্রমজীবী পেশাজীবী পরিবারগুলো মাদ্রাসায় তাদের সন্তানদের শিক্ষা ও সুরক্ষার জন্য পাঠিয়ে থাকেন, আপনারা সবাই জানেন। কিন্তু দেখা যাচ্ছে যে এইসব শিশুদের রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এদের একটি বড় অংশ সহিংসতার শিকার হচ্ছে, যা একদিকে তাদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে, অন্যদিকে অপরাধীকে আরো বেশি অপরাধপ্রবণ করে তুলছে। প্রিয় বন্ধুগণ, বর্তমান সময়কালে নারী পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের সক্ষমতা অর্জন করেছে, কিন্তু তার প্রাপ্য অধিকার ও মর্যাদার স্বীকৃতি এখনো অর্জিত হয়নি। কোনো পরিবারই নিশ্চয়ই চায় না তার পরিবারের সদস্যদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করতে।
কিন্তু আইন ও সমাজ তাকে এই আচরণে বাধ্য করে। তাই একই রাষ্ট্রের নাগরিক হিসেবে যাতে ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিক সমান মর্যাদা, অধিকার ও দায়িত্ব নিয়ে বসবাস করতে পারে, এটা নারী আন্দোলন এবং নারী সমাজের যৌক্তিক চাওয়া, যা পূরণে রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং দেশবাসীকে ও এগিয়ে আসতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। সামাজিক প্রতিরোধ কমিটি, তরুণ সমাজ সহ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও শক্তিকে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সম অধিকার ভিত্তিক, বৈষম্যমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছে। সকল সামগ্রিক প্রেক্ষিতে অবিলম্ব ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কিছু জোর দাবি আপনাদের সামনে বুলেট আকারে তুলে ধরছি। আমরা যদি 1 নম্বরে বলছি, সেটা হচ্ছে নারী বিদ্বেষী সকল প্রকার প্রচারণা বন্ধ করার লক্ষ্যে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে, কারণ রাষ্ট্র এর জন্য দায়িত্বপ্রাপ্ত অথরিটি। মব সহিষ্ণুতা, আপনারা দেখতে পাচ্ছেন যে মব সহিংসতা যেটা হচ্ছে, তাদের জড়িতদের তাৎক্ষণিক চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং মব সহিংসতার অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুততার সাথে গ্রহণ করতে হবে। নারীর প্রতি সকল প্রকার সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। গণমাধ্যমকে সঠিক তথ্য উপস্থাপনের লক্ষ্যে গণমাধ্যমের স্বাধীনতাকেও নিশ্চিত করতে হবে। সকল ক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা বৃদ্ধি সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনীতিতে ধর্মের ব্যবহারটাকে নিষিদ্ধ করতে হবে। বিজ্ঞান ভিত্তিক, অসাম্প্রদায়িক, জেন্ডার সংবেদনশীল, অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত, মানবাধিকার মূল্যবোধ সম্পূর্ণ শিক্ষা নীতি এবং তার আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন এবং তা বাস্তবায়ন করতে হবে। এবং আমরা যারা ৬৭টা সংগঠনের কথা আপা বললেন, আমি একটু সংগঠনের নামগুলো এখানে তুলে ধরছি আপনাদের সামনে। বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ব্রেক, উইমেন ফর উইমেন, কেয়ার বাংলাদেশ, কর্মজীবী নারী, জাতীয় শ্রমিক জোট, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, আইআইডি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নিজেরা করি, মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা ওয়াইডব্লিউসিএ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, অক্সফাম জিবি, অ্যাকশন এইড বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, আওয়াজ ফাউন্ডেশন, ফিফটাস্ট, এডিডি বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গণস্বাক্ষরতা অভিযান, নাগরিক উদ্যোগ, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, শাড়ি, বাউসি, পাক্ষিক অনন্যা, ইকুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, নারী উদ্যোগ কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক জোট, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী জোট, শক্তি ফাউন্ডেশন, বিপিডব্লিউ ক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, নারী মুক্তি সংসদ, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ডিআরআরএ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাংলাদেশ আদিবাসী ফোরাম, সফেট স্টেবিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা, ডিলস, এডাপ, এফপিবিএ, ওয়াইডব্লিউসিএ বাংলাদেশ, দলিত নারী ফোরাম, দীপ্ত এ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট, অপরাজয় বাংলাদেশ, ব্লাস্ট, টার্নিং পয়েন্ট, সেন্টার ফর মেন অ্যান্ড ম্যাসকুলিনিজম স্টাডিজ, সেভ দ্য চিলড্রেন অভিযান, এসিপি রাজশাহী, জ্যোতি, নারীমূর্তি ওয়েলথ ফাউন্ডেশন, আদিবাসী নারী নেটওয়ার্ক, ডিসেবলড ওয়েলফেয়ার সোসাইটি, নারী ঐক্য, পল্লিমা মহিলা পরিষদ এবং প্রাগ্রসর। এই ৬৭টা সংগঠনের পক্ষে ডক্টর ফজলিয়া মুসলিম, বাংলাদেশ মহিলা পরিষদের উনি সিগনেচার